আমি এই মুহূর্তে রয়েছি খুলনা জেলার গয়রা উপজেলার কপোতাক্ষ নদীর তীরে। আপনারা দেখছেন আমার পিছে একটি বেড়িবাঁধ নির্মাণের কাজ চলছে। এই কাজটি 2025 সালের 30 জুলাই শুরু হয়ে 2026 সালের 15 জুন সমাপ্ত হওয়ার কথা ছিল। তবে এই বেড়িবাঁধের কাজ নির্মাণের কাজটি মেয়াদ বাড়িয়ে 2027 সালের এপ্রিল পর্যন্ত বর্ধিত করা হয়েছে। দর্শক, আপনাকে জানিয়ে রাখি এই স্থান সহ গয়রা উপজেলার মোট প্রায় 9 কিলোমিটার রাস্তা নিয়ে একটি প্রকল্প। এই প্রকল্পটার অর্থায়নে রয়েছে জাইকা ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের আওতায় গয়রা উপজেলার 13/14/2 ফোল্ডারের আওতায় এই কাজটি চলছে। আমাদের কাছে এই কাজ নিয়ে বেশ কিছু অভিযোগ ছিল। এই কাজের যে রাস্তা স্লোপ করার কথা ছিল, এই স্লোপটি ঠিক মতো করা হয়নি বলে এখানে স্থানীয় জনগণের সাথে কথা বলে আমরা জেনেছি। সবচেয়ে বড় অভিযোগ যেটি, এই কাজটির মাঝে গোবিন্দপুর থেকে দশালি অংশ যে কাজটি চলছিল, এর মাঝে একটা স্লুইস গেট ছিল। এই স্লুইস গেটের এখান থেকে পূর্বেও কয়েকবার পানি প্লাবিত হয়ে লোকালয়ে প্রবেশ করে। সেই স্থানটি, সেই ঝুঁকিপূর্ণ স্থানটির কাজটি খুবই নিম্নমানের হয়েছে বলে এলাকাবাসীর অভিযোগ। স্যার, মাথা ছিল আমার জানা মতে 14 ফিট, কিন্তু রাস্তার কিছু জায়গায় যেরকম গেটের ওখানে আপনি দেখে আসছেন, গেটের ওখানে অনলি ফর 7 থেকে 8 ফিট ওখানে আছে। পাশে জায়গা আছে, মাটি আছে, কিন্তু সেখানে মাটি দেনে আমি বারবার যারা কাজ করতে আসছিল, আমি বারবার তাদেরকে বলছিলাম যে এইখান থেকে ভাঙার সম্ভাবনা বেশি থাকে, আপনারা এইখানেই মাটি দেন, কিন্তু তারা তাদের মতো কাজ করে তারা চলে গেল। দর্শক, আমরা আরো কিছু অভিযোগ পেয়েছি যে এই যে রাস্তাটি, এই রাস্তা নির্মাণকালে, এই যে বেড়িবাঁধ নির্মাণকালে যে নির্দিষ্ট পরিমাণ উচ্চতা দেওয়ার কথা ছিল, আস্তে আস্তে পর্যায়ক্রমে সে উচ্চতাটা আসলে নিচু হয়ে গেছে বলে অভিযোগ পেয়েছি। এবং সবচেয়ে বড় কথা যে এখানে যে দুই সাইডের যে ঢাল, এই ঢালটিও খুবই যেটা নির্দিষ্ট পরিমাণ দেওয়ার কথা, নদীর সাইডে 1:3 ঢাল দেওয়ার কথা ছিল, সেই 1:3 ঢাল আসলে রাস্তায় দেওয়া হয়নি বলে অভিযোগ পেয়েছি। এবং অপর সাইডে 1:2 ঢাল দেওয়ার কথা, সেই ঢালটাও স্লোপটাও দেওয়া হয়নি বলে এখানে স্থানীয়রা অভিযোগ করেছেন। পাশাপাশি অভিযোগ তাদের যে এই রাস্তায় যে ব্যবহৃত মাটিটি থেকে না নিয়ে একেবারে নিকটবর্তী মানে রাস্তার পাশ থেকে নেওয়া হয়েছে বলেও অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা। তারা যেন তেন কাজ করে। এখানে দেখেন, এখানে আপনি ক্যামেরা দেখলে বোঝা যাবেন যে কোনো স্লোবই নাই, কোনো স্লোবই নাই। এবং এই জায়গাটা আমি সকালবেলা এসে মাপলাম, তো এখান থেকে 13 ফিট আছে সম্ভবত এখানে। হ্যাঁ, 12 ফিট, 12 ফিট আছে এখানে, 12 ফিট আছে। যেখানে থাকার কথা 14 থেকে 15 ফিট, সেখানে আছে 12 ফিট। এখানে স্লোপ থাকার কথা 1:3 সম্ভবত স্লোপ, 1:3। সেখানে কোনো স্লোপ নেই, একেবারে খাড়া, কোনো স্লোপ নেই। আমরা যেদিন এখানে কাজ করে, এখানে লোকজন আসছিল, আমি তাদেরকে বলছিলাম যেখানে মাটি আছে আপনারা এখানে মাটিটাতে স্লোপ করে দেন, কিন্তু তারা আমাদের কোনো কথা ভ্রুক্ষেপ করেননি। এসোর কাছে বারবার বলছিলাম, এসো সাহেব উনি বলছিল যে কাজ করবে, আপনারা দেখেন ওখানে কাজ করবে, আর যদি কাজ না করে তার ওইখানে সেই বিল সে পাবে না। কিন্তু আমাদের এই এলাকার মানুষের কথা হলো বিল পেল না, কিন্তু এই এলাকার মানুষের যে আস্থা, এই যে অবদার বেড়িবাঁধ প্রতি বছর ভেঙে আমরা প্লাবিত হয়ে যাই, এই রাস্তা যদি না হয় তাহলে এই যদি ওই বিল পাবে না, সেটা আমাদের কি লাভ হলো? আমাদের তো দরকার রাস্তা, একটা টেকসই বেড়িবাঁধ রাস্তা। সামনে দেখবেন যে রাস্তা যত সামনে যাবেন তত নিচু, যত সামনে যাবেন তত নিচু, আমার মানে 1 থেকে 1.5 ফিট নিচু সামনে, 1 থেকে 1.5 ফিট। আমরা চাচ্ছি যে রাস্তা এবং যে রিফিল, যে বস্তা দেবে, বস্তার কাজ শুরু হবে, তাহলে দেখলাম বস্তা আসতেছে। বস্তা দিতে গেলে এর যে রিফিল করতে হবে, স্লোপ করতে হবে, এবং মাটি নেওয়ার কথা স্লোপ থেকে আর 20 ফিট দূর থেকে, সেখানে মাটি নিয়েছে স্লোপে, একেবারে স্লোপের কাছ থেকে। আমরা চাচ্ছি এই রাস্তাটা পুনরায় যেখানে যেখানে সমস্যা আছে সেখানে সমস্যার সমাধান করার পরে এই বস্তার কাজ শুরু হোক। এর পাশাপাশি আরো একটু জানিয়ে রাখি, এই একই প্রকল্পের কাজ চলছে হরিণবোলা নামক একটি স্থানে। সেখানে মাটি ধসে নদীতে নেমে যায়, যে রাস্তাটি সংস্কার করে সেটা ধসে নদীতে নেমে যায়, এবং সেই যে ধসে নামার কারণে সেখানে ঝুঁকি তৈরি হয়ে গেছে, ভেঙে যাওয়ার জন্য কত ঝুঁকি তৈরি হয়ে গেছে। এবং সেই স্থানে কিছু জিও ব্যাগ দেওয়া হয়েছে।
ও, সেখানের এই বাসিন্দাদের সাথে কথা বলে জেনেছি যে আসলে পদ্মার স্লোপ ঠিক মতো না দেওয়ার কারণে এটা ধসে নদীতে নেমে যায় এবং ঠিক মতো কাজ না করার কারণে। তো আমরা ঠিকাদার প্রতিষ্ঠানের সাথে কথা বলেছি এবং পানি উন্নয়ন বোর্ডের এখানকার স্থানীয় প্রতিনিধির সাথে কথা বলেছি। তারা জানিয়েছে আমাদেরকে কোনো কাজ চলমান রয়েছে, কাজটি নির্ধারিত মেয়াদের মধ্যে সম্পন্ন হবে বলে তারা আশাবাদী এবং যেখানে যে ত্রুটি রয়েছে কাজে সেই ত্রুটিগুলো সম্পন্ন করে দেওয়া হবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন, আশ্বস্ত করেছে যে বর্ষা মৌসুম চলে গেলে সিলুইকেটের স্থানের কাজটি সম্পন্ন করে দেওয়া হবে। যেটা দর্শক যেটা জানাচ্ছিলাম আপনাদেরকে যে এলাকাবাসীর অভিযোগ 26 কোটি 95 লাখ টাকা বরাদ্দে এই কাজটি চলছে কয়রা উপজেলার কয়েকটি পয়েন্টে। তো এই গোবিন্দপুর এলাকার বা দশালী এলাকার যে এলাকাবাসী স্থানীয় বাসিন্দা তাদের সাথে কথা বলে যেটা জেনেছি, তাদের অভিযোগ যে এত কোটি কোটি টাকা বরাদ্দ হওয়ার পরেও কেন এই স্লুইস গেটের এখানের কাজটি ঝুঁকিপূর্ণ থাকবে, যে কয়েক কোটি টাকার কাজ হওয়ার পরেও যদি স্লুইস গেটের এখানে এইভাবে এই জরাজীর্ণ অবস্থায় থাকে তাহলে যে কোনো মুহূর্তে এখান থেকে কতক্ষণ ওদের পানিতে আবারও প্লাবিত হওয়ার ঝুঁকি থাকবে। প্রতি জুন মাসের দিকে বা এই বছরের দু এক সময় আমাদের এই যে অবদা রাস্তা ভেঙে গিয়ে এই নদীতে প্লাবিত হয়ে এই অঞ্চলগুলো ডুবে যায়। তো দীর্ঘদিন যাবত আমরা টেকসই বেড়িবাঁধের জন্য একটা আন্দোলন বা দাবি করে রাখছিলাম। সেই ধারাবাহিকতায় একটা অবদা রাস্তা তৈরি হয়েছিল। তৈরি হওয়ার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে অবদা রাস্তায় বেশ কিছু জায়গায় ফাঁকি দিয়ে কন্ট্রাক্টর ফাঁকি দিয়ে চলে গেছে, যার কারণে আমরা খুব ভয়ানক অবস্থায় বা বিপদের ভিতরে আছি। আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই যে আমাদের যে মুসখালীর যে গেট, এই মুসখালীর যে মাথা, এই গেটের পাশে খুবই ভয়ানক অবস্থায় রয়েছে। এইখান থেকে আর কি বিপদ সীমার উপর দিয়ে পানি যাওয়ার খুব সম্ভাবনা রয়েছে। বেশ কয়েকদিন আগে যে ঝড় বা ঘূর্ণিঝড়টা হয়েছিল রিমাল, সেই রিমালে এখান থেকে কিন্তু পানি প্লাবিত হয়ে এই অঞ্চলের দিকে ঢুকে গেছিল, জনবসতির দিকে ঢুকে গেছিল। অ্যান্ড কন্ট্রাক্টরের আমরা বহুবার সতর্ক করার পরেও তিনি আমাদের এই জায়গাটা ঠিক করে দেয়নি। এই জায়গাটার স্লোপ যা দেওয়ার কথা ছিল, মাটি যা দেওয়ার কথা ছিল তা না দেওয়ার কারণে এখান থেকে ভেঙে যাওয়ার আশঙ্কা আমরা বোধ করছি। আমরা অনেকদিন যাবৎ ভাবছিলাম যেহেতু টেকসই একটা বেড়িবাঁধ হবে আমাদের অঞ্চলে, কিন্তু দেখলাম এই কন্ট্রাক্টর কাজ করতে আসার পরে যে জায়গাটা আমাদের সবচেয়ে বেশি সমস্যা, এই যে 3 গ্রামের যাতায়াতের পথ সবচেয়ে বড় যে ঝামেলার জায়গাটা, সেইখানে কন্ট্রাক্টর তার মতো করে মাটি দিয়ে চলে গেল। তারা এলাকার কথা, এলাকার মানুষের যারা জনপ্রতিনিধি তারা বললো বারবার করে যে রাস্তার স্লোপগুলো এখনো প্রচুর মাটি কম, এই সাইডে নদীর সাইডেও মাটি কম, ভিতর সাইডেও মাটি কম। তারপরেও তারা এভাবে কাজ রেখে চলে গেল। তারা আমাদের কথা শুনলো না, যেহেতু এটা একটা ঝুঁকিপূর্ণ জায়গা। দক্ষিণে যখন মানে বাতাস প্রবাহিত হয় এই জায়গাটা সবচেয়ে বেশি তুফানের জন্য ঝামেলা হয়, আর সেই জায়গাটা আছে তারা রেখে চলে গেল। আমরা সরকারের কাছে বারবার দাবি করবো এই জায়গাটা যাতে দ্রুত আবার পুনরায় মেরামত করে দেওয়া হয়, চলাচলের মতো একটা জায়গা। এবং সামনে অনেক জায়গায় তারা নিচু করে চলে গেছে, স্লোপেও মাটি দেয়নি। রাস্তার যে টপ হওয়ার কথা, মনে করেন যে 15 ফুট বা 12 ফুট, তারা তার থেকে 3-4 ফুট কম রেখে চলে গেছে। তারা কাজ ঠিক মতো করেনি। অবদা রাস্তা 30 ফুটের মতন এবং মাথা ছিল 15 ফুট, সেখানে রাস্তা করে গেছে 12 থেকে 11 ফুট। আর যে সবচেয়ে যে আমাদের এই স্কুলের যে পাশে এই যে গেটটি, সেই গেটটি তো অনেক পুরনো গেট, সেইখানে সেই রাস্তাটির মাথা 5 ফিট থেকে 6 ফিট আছে। এখানে যে যাতায়াত, যে মোটরসাইকেল প্রতিনিয়ত শত শত মানুষ চলাচল করে, রিক্স হয়ে যায়। এই আজ রাস্তা যে করে গেছে এখান থেকে যেরকম 5-7 কিলোমিটার রাস্তাটি আরো 3-4 জায়গায় অবহেলিত রেখে গেছে। কারণ সেসব জায়গায় হলো যে যে নদীর যে মানে যে মানে জোয়ার যে জল ভাবতে হয়, সেই জল ওভারটেক করার খুব সম্ভাবনা বেশি।